ইরানের পাল্টা হামলায় বদলাচ্ছে সমীকরণ, দীর্ঘমেয়াদী যুদ্ধের পথে মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অব্যাহতভাবে রাজধানী তেহরান সহ ইরান জুড়ে বিমান থেকে বোমা নিক্ষেপ ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। ইরান ও প্রতিবেশী দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। ইরাক ও কুয়েতে যুক্তরাষ্ট্রের দুটি ঘাঁটিতে আঘাত এনেছে ইরানের ড্রোন। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি তেলবাহী জাহাজে হামলার কথা জানিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাদের হারানোর পরও ইরানের এমন পাল্টা আক্রমণ যুদ্ধের হিসাব নিকাশ পাল্টে দিচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এর অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে আরও সেনা ও সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দেশটি। একই সঙ্গে গোয়েন্দা কার্যক্রমের পরিসর বাড়ানোর তৎপরতা শুরু করেছে পেন্টাগন। এ যুদ্ধ সেপ্টেম্বর পর্যন্ত গড়াতে পারে এমনটি মাথায় রেখে পরিকল্পনা সাজাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। ইরানে হামলা চালানো ও তেহরানের পাল্টা হামলায় প্রতিহত করার নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। তারা ফ্লোরিডার টাম্পায় নিজেদের সদর দপ্তর অতিরিক্ত সামরিক গোয়েন্দা কর্মকর্তা নিয়োগ করতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনকে অনুরোধ করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে অন্তত 100 দিন বা সেপ্টেম্বর পর্যন্ত কাজ করবেন ওই কর্মকর্তারা। যুদ্ধে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে যুক্তরাষ্ট্রকে এখন নতুন করে কৌশল সাজাতে হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। কাতার ভিত্তিক জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল্লাহ আল আরিয়ান মনে করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ইরানের রাষ্ট্রীয় কাঠামো সম্পর্কে সঠিক বোঝাপড়ার ঘাটতি রয়েছে, সে কারণেই এমনটা হয়েছে। অধ্যাপক আব্দুল আল আরিয়ান গতকাল আল জাজিরাকে বলেন, আমার মনে হয় এমন একটি ধারণা কাজ করছিল যে এটি সম্ভবত গাদ্দাফির লিবিয়া বা সাদ্দামের ইরাকের মতো, যেখানে আপনি মূল নেতাকে সরিয়ে দেবেন এবং হঠাৎ পুরো রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে, অথবা বিরোধীরা একজোট হয়ে মার্কিন বিমান হামলাকে সমর্থন জানাবে। এখন পর্যন্ত এর কোনোটিই ঘটেনি, তাই যুক্তরাষ্ট্র এখন এক অবিশ্বাস্য কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। গতকালও তেহরান সহ ইরানের বিভিন্ন এলাকায় দফায় দফায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দিনভর তেহরানের বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। বেসামরিক স্থাপনায়ও হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় ইরানের নিহতের সংখ্যা 1230 জনে দাঁড়িয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে 180 শিশু রয়েছে। হামলায় তেহরানে বহুতল ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এমন অনেকগুলো চিত্র গতকাল বিবিসিকে প্রকাশ করেছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ইরানে অন্তত 174টি শহরে হামলা চালানো হয়েছে। হামলায় 3643টিরও বেশি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানে অন্তত 13টি স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালানো হয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে। রাজধানীর রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা 5 দিন পর গতকাল ঘর থেকে বের হয়ে তেহরানের গাছপালায় ঘেরা নাফত স্ট্রিট দিয়ে যাওয়ার অভিজ্ঞতার কথা জানান। তিনি বিবিসিকে বলেন, যানজটের কারণে যে পথটুকু পাড়ি দিতে সাধারণত 2 ঘন্টা সময় লাগতো, আজ তা অস্বাভাবিক দ্রুত পার হয়ে যাওয়া গেছে। ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। বুধবার রাতে 3 দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর গতকালও দেশটিতে হামলা চালিয়েছে তেহরান। ইরানের ইসলামী রেভলিউশন গার্ড কোর জানিয়েছে, গতকাল ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে 19তম ধাপে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে উত্তর ইরাকের এরবিল ও কুয়েতের আরিবজানে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন আঘাত এনেছে বলে দাবি করেছে। আইআরজিসি জানিয়েছে, এর আগেই মধ্যপ্রাচ্যের 3 দেশ কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের 20টি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। হামলায় সেগুলো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের পাল্টা হামলায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের 6 সেনা সদস্য ও ইসরায়েলের 11 জন নিহত হওয়ার তথ্য জানা গেছে। এছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে 11 জন নিহত হয়েছেন। গতকালও সংযুক্ত আরব আমিরাতের ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আঘাত এনেছে।
আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে তাদের দেশ লক্ষ্য করে ইরান থেকে 6টি ক্ষেপণাস্ত্র ও 131টি ড্রোন ছোড়া হয়। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র ও 6টি ড্রোন দেশের ভেতরে আঘাত এনেছে। দেশটিতে আকাশে ধ্বংস করা ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে 6 জন আহত হয়েছে। কাতার ও বাহরাইনে বিস্ফোরণ ঘটেছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল ইরানে ছোড়া 14টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 4টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। এছাড়া গতকাল সকালে পারস্য উপসাগরে উত্তরে একটি মার্কিন তেল ট্যাঙ্কারে হামলা চালানোর দাবি করেছে ইরানের নৌবাহিনী। এদিকে লেবাননে স্থল অভিযানের পাশাপাশি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ত্রিপোলি এলাকায় ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় হামাস নেতা ওয়াসিম আয়াতুল্লাহ আল আমিনি ও তার স্ত্রী নিহত হয়েছেন। সোমবার থেকে লেবাননে ইসরায়েলের হামলায় 102 জন নিহত ও 638 জন আহত হয়েছে। এদিকে ইসরায়েলের হামলার জবাবে দেশটির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালানোর কথা বলেছে হিজবুল্লাহ। এ পরিস্থিতির যুদ্ধ থেকে বাঁচতে লেবাননের রাজধানী বৈরুত ছাড়াও আক্রান্ত এলাকাগুলোয় ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে মানুষ।